তোমরা কি জানো এক রানীকে কেন এই ১০৮ শিব মন্দির বানাতে হলো? এই মন্দিরের পেছনে কি রহস্য লুকিয়ে আছে? জানো না তো? চলো আজকে তোমাদের এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু বলি। সালটা ছিল ১৭৮৮। বর্ধমানের মহারাজা তিলকচাঁদ তখন মারা গেছেন। তখন রাজ্য সামলাচ্ছেন তার বিধবা মহারানী বিষ্ণুকুমারী। তৎকালীন সময়ে বর্ধমান এক ভয়াবহ মহামারী আর দুর্ভিক্ষের কবলে পড়েছিল। মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল। রানীর মনে হলো প্রজাদের এই মানসিক বিপর্যয় থেকে বাঁচাতে ধর্মের আশ্রয়ের প্রয়োজন। তিনি সিদ্ধান্ত নেন জপমালার ১০৮টি দানার অনুকরণে ১০৮টি শিব মন্দির বানাবেন। ১৭৮৮ সালে তিনি এই মন্দিরের কাজ আরম্ভ করেন। সম্ভবত ১৭৯০ সালে এই কাজ শেষ হয়। প্রায় ২ বছর সময় লেগেছিল এই বিশাল মন্দির তৈরি করতে। তৎকালীন সময়ে এই মন্দিরের জন্য লক্ষাধিক টাকা ব্যয় হয়েছিল। এই মন্দিরের প্রত্যেকটা ইটের পিছনে লেগে আছে হাজার হাজার শ্রমিকের ঘাম আর এক রানীর চোখের জল। একটু ভালো করে লক্ষ্য করো, এই মন্দিরগুলো কিন্তু বিশাল নয়। এই মন্দিরগুলোর গঠনশৈলী কিন্তু আটচালার ধাঁচে। এটা কিন্তু বাংলার নিজস্ব ঘরানার। সারিবদ্ধভাবে সাজানো এই মন্দিরগুলো দেখতে অনেকটা দুর্গের মতো না?